শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বিরাট ব্রেকিং আপডেট, খুব গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন পিএসসি মিসলেনিয়াসের আনসার কি, যে রিভাইজ আনসার কি, ফাইনাল আনসার কি, যেটা প্রকাশিত হওয়ার কথা ছিল আলটিমেটলি সেটা প্রকাশিত হয়ে গেছে। তো এইগুলো নিয়ে আলোচনা থাকবে। তো চলুন শুরু করা যাক। আগে আপনাদের অফিসিয়াল পিডিএফটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অফিসিয়াল পিডিএফ পিএসসির তরফ থেকে আজকে প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছেন রয়েছে 13/3/2025, যদিও নোটিশটি আজকে কিন্তু প্রকাশিত হয়েছে এবং এর এক্সাম ডেট ছিল 15/9/2025, এটা আপনারা আশা করি জানেন। কি বলছে দেখুন, ফাইনাল অ্যান্সার কি, টু দ্য এমসিকিউ পেপার অফ দ্য এক্সামিনেশন ডিটেলড অফ ফিস আর প্রোভাইডেড ইন দ্য ফলোয়িং টেবল ইজ হেয়ার বাই পাবলিশড ফর দ্য ইনফরমেশন। তো আপনাদের ফাইনাল রিভাইজড আনসার কি এটা কিন্তু প্রকাশ করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু জায়গায় কোশ্চেনে কিন্তু স্টার মার্ক করা রয়েছে। আমার এখনো পুরো আনসার কি চেক করা হয়নি, সেই জন্য আমি এখন মন্তব্য করছি না। কি বলছে দেখুন, 2 marks টু বি অ্যাওয়ার্ডেড ইরেসপেক্টিভ অফ অ্যাটেম্পট। যে কোশ্চেনের আনসারগুলোতে স্টার মার্ক করা রয়েছে দেখতে পাচ্ছেন, ওই স্টার মার্ক করা কোশ্চেনগুলোতে প্রত্যেককে মার্কস দিয়ে দেওয়া হবে। অর্থাৎ ওই কোশ্চেনগুলো পিএসসি উইথড্র করে নিয়েছে এবং ওই কোশ্চেনগুলোতে কিন্তু প্রত্যেককে মার্কস দেওয়া হবে যেগুলো স্টার মার্ক করা রয়েছে। কি বল, আবার দেখে নিন, এটা নিয়ে আগের একবার এরকম আনসার কিতে বহুজন ইউটিউবে কনফিউশন ছড়িয়েছিলেন এই ইরেসপেক্টিভ অফ অ্যাটেম্পটের মানে না বুঝতে পেরে। সেটা আমি আবারও বলে দিই, 2 নম্বর দিয়ে দেওয়া হবে প্রত্যেককে ইরেসপেক্টিভ অফ অ্যাটেম্পট। অর্থাৎ আপনি অ্যাটেম্পট করেছেন তবুও 2 নম্বর পাবেন, আপনি অ্যাটেম্পট করেননি তবুও 2 নম্বর পাবেন। ক্লিয়ার? তো এই আপাতত কয়েকটা স্টার মার্ক কোশ্চেন দেখতে পাচ্ছি। আর তার সাথে সাথে যে যে উত্তরগুলো ভুল ছিল সেগুলো কতটা কি সংশোধন করেছে, স্পেশালি ওই আমাদের নর্মদা নদী না, সরি সর্দার সরোবর ডাম মনে হচ্ছে কোথায় পশ্চিমবঙ্গে এনে দিয়েছে, সেটা আমার অনেকদিন স্মৃতিতে একটু ভুলে গেছি, আমার দেখা হয়নি রিসেন্টলি। তো ওইগুলো চেক করতে হবে, ওই উত্তরগুলো ভুল রয়েছে, মানে ভুল রেখে দিয়েছে নাকি ঠিক করেছে, এবং তার সাথে স্টার মার্ক করা যেগুলো আমি আপনাদের বলে দিলাম। আপনারা প্রত্যেকে চেক করবেন এবং কমেন্টে জানাবেন যে উত্তর কতগুলো ঠিক করেছে, আদৌ এখনও কোনো ভুল উত্তর আছে কিনা। এর সাথে সাথে আরেকটা জিনিস অনেকে জিজ্ঞাসা করবেন, সেটা হচ্ছে মিসলেনিয়াসের এক্সপেক্টেড কাট অফ কত হবে। দেখুন, কাট অফ নিয়ে অলরেডি আমরা কয়েকবার আলোচনা ইতিমধ্যেই করেছি, কিন্তু এবার হয়তো কাট অফ নিয়ে আলোচনা করাটা আরও ভালো করে করা যাবে, কারণ ফাইনাল আনসার কি চলে এসছে, কার কত মার্কস হচ্ছে সেটা কমপ্লিটলি জানা যাবে। তো চেষ্টা করবো আমি একটা পোল ক্রিয়েট করার, সেখানে আপনারা আপনাদের অ্যাকুরেট যে মার্কসটা আসছে আনসার কি মিলিয়ে সেটা জানাবেন, তারপরে এটা নিয়ে একটা আলোচনার। আর তার সাথে সাথে অনেকজন এটা জিজ্ঞাসা করবেন এই ভিডিও কমেন্টে যে রেজাল্ট কবে প্রকাশিত হবে। দেখুন, এই বিষয়ে আমাদের যে লাস্ট WBSC অ্যান্টি কারাপশন স্টাডি ইউনিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছিল, সেই ডেপুটেশনে পিএসসি জানিয়েছিল যে মিসলেনিয়াস এক্সাম ওই ডেটেও হতে পারে অথবা হালকা পিছিয়েও যেতে পারে। মানে এখনও কনফার্ম পিএসসিও জানে না যে ওই ডেটে হচ্ছে নাকি একটু পিছিয়ে যেতে পারে। তবে যদি পেছোয় তাহলে এক্সামটা 1-1.5 মাসের বেশি পেছোবে না, এটা বলেছিল পিএসসি সে সময়। আর বলেছিল আরেকটা জিনিস, আমাদের WBSC অ্যান্টি কারাপশন স্টুডেন্টের পক্ষ থেকে যারা গেছিলো তারা জিজ্ঞাসা করেছিল যে রেজাল্ট কবে আসবে পরীক্ষার। তো সেক্ষেত্রে পিএসসির তরফ থেকে জানানো হয় রেজাল্ট 1 থেকে 1.5 মাস, পরীক্ষার ডেটের মেন পরীক্ষার ডেটের 1 থেকে 1.5 মাস আগে রেজাল্টটা কিন্তু প্রকাশিত হবে। তো আপাতত আপনারা আশা করি জানেন 16ই মে মেন এক্সামের ডেট দেওয়া রয়েছে। তো ওই দিন যদি এক্সাম হতে হয় তাহলে এই মার্চ মাসের শেষের দিকে অথবা এপ্রিলের মাঝামাঝির মধ্যে রেজাল্টটা বেরিয়ে যেতে হবে, যদি ওই 16ই মে তারিখে এক্সাম হয়। আর যদি এক্সামটা পিছিয়ে যায় 1-1.5 মাস তাহলে সেই অনুযায়ী আরেকটু হয়তো রেটের রেজাল্ট বার হতে পারে। এই হচ্ছে ব্যাপার। আশা করব আপনাদের মার্কস ভালোই আসছে, সবার জন্য বেস্ট উইশেস, এবং আপনারাও জানাবেন আপনাদের মার্কস, এবং একটা পোল ক্রিয়েট করে দেবো, সেখানেও আপনারা জানাবেন। ধন্যবাদ আপনার সবাইকে।